কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে পয়লা বৈশাখ, নব শুভ বর্ষ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি সকলেই সুখে স্বাচ্ছন্দ্যে বাস করেন, সবার সুস্থ শরীর থাকে। ঠিক আছে, এই যে পুজো হয়ে গেছে, আমার গণেশ লক্ষ্মী পুজো হয়ে গেছে। এই যে ঠাকুরকে সব সাজিয়েছি, দেখুন কেমন লাগছে। আমার ঠাকুরকে কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, চলো আজকে এখান থেকেই দিনটা শুরু করলাম। হ্যাঁ, ঠাকুরের জায়গাটা একটু সরু হয়ে গেছে। ঠিক আছে, আবার দিন আসলে তখন আবার একটু বড় জায়গায় ঠাকুরকে রাখবো। বড় মন্দির করার ইচ্ছা আছে, মানে ছোট ঠাকুর ঘর করবার ইচ্ছা আছে। যদি কোনো দিন ভবিষ্যতে হয় তাহলে করব। চলো, দিনটাকে এখান থেকেই শুরু করলাম, আমার মন্দির থেকে। এটা আমার মন্দির থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। বাজে এখন 10টা। এবার আবার শুরু করি। রান্নাবান্না করতে হবে, আজকে পয়লা বৈশাখ। দেখা যাক কী রান্নাবান্না করি, টিফিন দিই, জলখাবার খাক, তারপরে আবার রান্নাবান্না হবে। চলো, দিনটা এখান থেকেই শুরু করলাম। নববর্ষ, সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। সবাই নতুন বছরে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন বছর যেন আপনাদের সুন্দরভাবে কাটে। চলো, আজকে এসেছি এখন জামা কাপড় মেলতে। সকালবেলা পুজো পাঠ হয়ে গেছে, চান হয়ে গেছে। এবার শুরু করি দিনটা, রান্নাবান্না করবো। এখন জামা কাপড়গুলো মেলে নিই। ঠিক আছে, নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালোভাবে নতুন বছর করুন, সবাই ঘরে আনন্দ উৎসব করুন। ঠিক আছে, চলুন কাপড় জামাটা মেলে দিই। যা রোদ্দুর উঠেছে, প্রচণ্ড হারে রোদ্দুর উঠেছে। এই দড়িগুলো ঠিক করতে হবে, দড়িগুলো না জামা কাপড় মেললেই নিচু হয়ে যায়, দড়িগুলো ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, চলুন আজকে রান্নাবান্নার একটু আছে, রান্নাগুলো করে নিই। রান্না করে নিয়ে তারপরে আবার আজকে অনেকে মন্দিরে পুজো দিতে যাবেন। আজকে গণেশ লক্ষ্মীর পুজো আছে, অনেকে মন্দিরে যাবেন, পুজো টুজো করবেন। আমি ঘরে পুজো করেছি। আগে আমরা মন্দিরেও যেতাম, কালীঘাটে যেতাম। অবশ্য পর্বতদা যেত কালীঘাটে পুজো দিতে গণেশ লক্ষ্মী। এখন আর যায় না, আর পারে না বলে যায় না। কালীঘাট থেকে তারপরে আমাদের এখানে একটা মন্দিরে, কালীতলায়, সেখানে নিয়ে যেত, পুজো দিত গণেশ লক্ষ্মী। কিন্তু এখন আর পারে না, আমি ঘরেতেই পুজো করে নিই। ঠিক আছে, অনেকে আজকে তো কালীঘাটে প্রচণ্ড ভিড়, আজকে সব কালী মন্দিরে ভিড়, দক্ষিণেশ্বরেও প্রচণ্ড ভিড়। ঠিক আছে, চলো সবার নববর্ষ ভালোভাবে কাটুক। চলো যাই, এবার নিচে রান্না বান্না করি। আজকে বানাবো একটু এঁচোড় চিংড়ি। তা কড়াইতে তেল দিয়েছি, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভাজছি। চিংড়ি মাছটা ধুয়ে নুনও মাখানো আছে, এই হলুদ একটু দিয়ে দিলাম। আর এদিকে এঁচোড় সেদ্ধ করে, এঁচোড় আর আলু সেদ্ধ করে হলুদ দিয়ে সেদ্ধ করেছি, করে আর একটু কড়াই হালকা করে ভেজেছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ তো বেশি ভাজতে লাগে না, একটু অল্প ভাজলেই তো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে একটু তেল দিচ্ছি, দিয়ে দেবো একটু তেজপাতা, গরম মশলা বলতে এলাচ,
লবঙ্গ আর দালচিনি, আর দেবো একটু পাঁচফোড়ন, আর একটু গোটা জিরে। এবার হয়ে গেছে, এই যে পাঁচফোড়নটা লাল হয়ে গেছে, এর উপরে আমি দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজটা আমি দিচ্ছি, এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছি ফেরত আসছি, এটা ভাজা হয়ে যায় পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, লাল হয়ে এসছে। এবার এর উপরে দেবো রসুন। এই যে রসুন, এর উপরে এবার দিচ্ছি রসুন। রসুনটা একটু ভাজা হোক। আমি একটা বাটিতে একটু হলুদ, এই যে হলুদ, একটু জিরে, জিরে পাউডার, আর একটু এই যে ধনিয়া পাউডার 1 চামচ করে নিয়েছি সব, নিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিই। গুঁড়ো লঙ্কা দিইনি, কেন কাঁচা লঙ্কা দিচ্ছি বলে ওই জন্য গুঁড়ো লঙ্কাটা দিইনি। গুঁড়ো লঙ্কা দিলে হয়তো অল্প দেবো, সামান্য। এই যে এতটুকু গুঁড়ো লঙ্কা দিচ্ছি। এই যে রসুন পেঁয়াজ ভাজা হয়ে এসছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আদাটা দেবো আর টমেটোটা দেবো। এইটা হয়তো অনেকেই জানে, তবু আজকে এঁচোড় চিংড়ি করছি, একটু ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এখানে একটু আওয়াজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আদাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিলাম টমেটো। এই সাইডে দেখা যাচ্ছে। ঠিক আছে, মশলাটা একটু কষে নিই, নিয়ে আবার এর মধ্যে তাহলে দেওয়া হয়েছে পেঁয়াজ, আদা, প্রথম দেওয়া হয়েছে তেল, তারপরে পাঁচফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা হতে দিয়েছি রসুন, রসুন ভাজা হতে আদা আর টমেটো একসাথে দিয়েছি, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এবার মশলাটা দেবো। মশলাটা এই যে বাটিতে ভিজিয়ে রেখেছি, এই মশলাটা এবার দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো নিয়েছি, এটাই দিয়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দিলাম আর একটুখানি চিনি দেবো, এই এতটুকুর মতন চিনি।
ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার জানতে হবে মশলাটা হয়ে গেছে। কারা কারা চিংড়ি মাছ এঁচোড় খেতে পছন্দ করেন জানাবেন। এঁচোড় চিংড়ি কাদের কাদের ভালো লাগে। জল দিয়ে দিয়ে একটু করতে হবে। এবার এই এঁচোড় আর আলুটা এই মশলার মধ্যে দিয়ে আরেকটু কষবো। এর সঙ্গে দিয়ে দেবো নুন। আজকে আমি বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করবো, গা মাখা করবো। এই যে হয়ে গেছে কষা, এবার আমি জল দিয়ে দেবো। এই জল ঢেলে দিলাম, এটা ভালো করে ফুটুক। ওটা হলে শেষের দিকে চিংড়ি মাছ দেবো, তখন আমি দেখাবো আবার চিংড়ি মাছ যখন দেবো। ঠিক আছে, এটা এখন চাপা দিয়ে দিই, এটা এখন হোক। ঠিক আছে, এই যে তরকারিটা এবার খুলে দেখি। এই যে তরকারিটা একদম হয়ে গেছে, মাখো মাখোই হয়েছে। তরকারিটা মোটামুটি আলুটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়, হ্যাঁ এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিই। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। ব্যাস, এবার কেউ গরম মশলা গুঁড়ো যদি উপর থেকে দিয়ে দেন তো দিয়ে দেবেন। একটু ঘি, পারলে একটু ঘি দিয়ে দেবেন। আমাদের তো পর্বতদার ঘি চলবে না, ঘি দেওয়া যাবে না। গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেবেন, একটু ঘি দিয়ে দেবেন, তাহলে এইটা রান্না কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এঁচোড় চিংড়ি আমাদের এই পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে, চলো। দুপুর এই যে পর্বতটাকে খাবার দিয়েছি, দাঁড়ান এক এক করে সব ধরে দিই, তারপরে আপনাদের বলছি কি কি রান্না করেছি আর কি কি। চাটনিটা এদিকে দিই, মাছটা এখানে থাক। না পর্বতদা, আজকে রান্না করেছি আমি। ওই এত রাত খেটেছো আজকে পয়লা বৈশাখ বলে? তা এটা তো মহারাজার থালি নয়, মহারানীরও থালি নয়, এটা উমারানির থালি। এটা উমারানির থালি, উমার সংসারের উমারানির থালি। বিরাট থালি, এত বড় থালি আমি খেতে পারবো নাকি? খেয়ে দেখো কিরকম কি হয়েছে। আজকে পয়লা বৈশাখ বলে একটু গুছিয়ে রান্না করেছি। রান্না তো সব ভালোই হয়েছে, খারাপ তো হয় না তো বানাতে রান্না। দেখো, খেয়ে দেখো, খেয়ে বলো আমাকে কিরম কি লাগছে। এই ভাজাগুলো আর কি বলবে, ভাজা তো খাও, ভাজাতে একই রকম। ঠিক আছে, পর্বতদাকে আজকে এই পর্যন্ত দিয়েছি। বলো কি কি দিয়েছি, বলতে হবে তো। ডাল, না আগে ভাজা থেকে বলো। আচ্ছা এটা সব গড়বড়িয়ে যাচ্ছে। করলা ভাজা, প্রথম দিয়েছি সাদা ভাত। বলো। সাদা ভাত, একটা কাঁচা লঙ্কা,
তারপর এখানে করলা ভাজা, এখানে গোটা পটল ভাজা, আলু ভাজা, স্যালাডে পেঁয়াজ শসা, ডাল এইবার এখানে ডাল, এখানে হচ্ছে ইয়ে এঁচোড় চিংড়ি, এটা আমার প্রিয় খাবার, শাক সেদ্ধ, লাউ শাক সেদ্ধ লাউ শাক তেল সেদ্ধ নুন দিয়ে। ভাঙা, আর এটা হচ্ছে মাছের ঝাল, এটা কি মাছ? এটা হচ্ছে ভাঙর মাছের ঝাল, এটা চাটনি, এটা পায়েস, সিমুই সিমাই পায়েস, এ দই, আম দই। এর দইটা আম দই, আম দই আছে আর আর একটা এটা রাজভোগ। আম দই আর একটা রসগোল্লা। এই আজকের পয়লা বৈশাখের খাবার। ঠিক আছে, খাও, খেয়ে বলো এটা কে হয়েছে। আমি তোমার জন্যই রান্না করেছি, ছেলে তো এখানে নেই, ছেলে থাকলে তো ছেলেকে দিতাম থালা সাজিয়ে, ছেলে তো এখানে নেই, এখন কি করা যাবে। এখন পর্বতদাকেই দিই, পর্বতদাকে খাইয়ে মনের শান্তি। পর্বতদা খায় খুব কম, একদম অল্প অল্প খায়, বেশি একদমই খায় না, খুবই অল্প অল্প খায়, একটুখানি ভাত খায়, খুবই অল্প খাওয়া দাওয়া করে। এঁচোড় চিংড়িটা খেয়ে বলবে কিরকম হয়েছে। ডাল তো ভালোই হয়েছে। মুসুর ডাল করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে। না, খুব ভালো হয়েছে। চামচ দেবো আর একটা। তুমি তুলে দাও, এই যে চিংড়ি তুলে দাও। দাঁড়াও আমি এদিকে আসি। এঁচড় দিই। ছোট ব্যাস আর নাই। এঁচড়ে আর একটা দিই। দাও একটা। একটু গ্রেভি তুলে নাও। দাঁড়াও আমি একটা জল চেয়ার দাও। নিয়ে বসলে এখানে ভালো হতো। হুম, তোমার একটা চেয়ার নিয়ে বসলে তোমাকে। ব্যাস ঠিক আছে, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। একদম এই ক্লাস হোটেল ফেল, এঁচোড় চিংড়ি এত ভালো হয়েছে, এত সেন্ট বেরোচ্ছে, আর ডালটাও খুব ভালো হয়েছে। ডালটা ভালো হয়েছে। খাও, উমারানির থালি খাও। উমারানির থালি। ঠিক আছে বন্ধুরা, না, পর্বতদা খাক একটু খুব- একটু করে। পর্বতদা খেতে তো সময় লাগবে, একটু একটু করে খাক। খুব তারপরে ভালো খাবার হয়েছে। শাক সেদ্ধ খাও। শাক সেদ্ধ হেভি। লাউ শাক সেদ্ধ আপনারা কারা কারা খান জানাবেন, কে খেতে লাউ শাক ভালোবাসেন। লাউ শাক সেদ্ধ হলে আর আমার কিছু চাই না। ঠিক আছে, খাওয়া দাওয়া করুক পর্বতদা, আস্তে আস্তে খাক, পর্বতদা তো একটু সময় লাগে। ঠিক আছে, আমিও এবার বেড়ে নিই, নিয়ে দুটো তো লোক, আমিও খেতে বসে যাই, পর্বতদার পাশেই বসে পড়ি। এই পাঁচটা করে আমি খেয়ে নেবো, কোন পর্বতদা ওই দিকটায় খাবে কোন। ঠিক আছে চলো, আমি আবার খাবার বেড়ে নিই, নিয়ে আবার তারপর দেখা হচ্ছে।
পর্বত এখন শাক খাচ্ছে। খেয়ে নাও, আমারও বেড়ে নিই। পর্বতার শাক শুধুই খায়। পর্বতার শাক শুধুই খায়। পর্বতার শাক কিন্তু শুধু খায়। আর সবাইকে বন্ধুদের শুভেচ্ছা জানালে না আজকে নববর্ষে? তো নববর্ষের সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ বললে না? শুভ নববর্ষ। সব ভুলে যায় পর্বতটা। পর্বতটা খাবার দেখেছে না, খাবার দেখলে এক্সাইটমেন্ট হয়ে যায়। এক্সাইটেড হয়ে গেছে। এক্সাইটেড, ঠিক আছে, সব বলতেই মনে করেছিল বলবে কিন্তু ভুলে গেছে, আমি মনে করে দিলাম পর্বতটাকে। ঠিক আছে, পর্বতটা খেয়ে নিই, আবার আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফিরে আসছি। আবার ফেরত। ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করে নিন, বেলাও হয়েছে 1:30 বাজে। না, এই শাকটা খেয়ে আমার পেট ভর্তি হয়ে যায়। হ্যাঁ, পর্বতটা শাকই খায়। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। ভাত কম খাই আমি। তো থালিটা তোমার কিরকম লাগলো সেটা একবার বললে না? থালিটা তো হেভি লাভ। মোবাটানি থালি কোন খারাপ হয়েছে? ঠিক আছে, খাওয়া দাওয়া করে। এই হোটেলের মহারাজার থালির মতো আজকে থালি। ঠিক আছে, না এটা মহারাজা থালি নয়, মহারানীরও থালি নয়, এটা উমারানির থালি। আজকে উমারানি নিজের হাতে রান্না করেছে, উমারানির থালি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে আবার ফিরত। আমিও খেতে বসে গেলাম। একা একা খাচ্ছে, আমি বসে গেলাম খেতে। এই নুনটা নিয়ে আসি। নুন ছাড়া খেতে পারি না, নুন দিতে লাগে। উচ্চ ভাজা খেয়েছি, উচ্চ ভাজাটা খেতে বসে গেলাম। সালাদ নিয়ে নাও। স্যালাড খাবে না, পর্বত তো খেতে পারে না, পর্বতটা খেতে ওই জন্য আমি বসে পড়লাম। মাছ তুলে নাও। ডালটা খুবই ভালো হয়েছে এবং ডাল দিয়ে খেয়ে যায়। ভালোখানে আরো আছে। আমার এর সঙ্গে যেহেতু একটা গন্ধরাজ লেবু, ভীষণই ভালো লাগতো, কিন্তু পর্বতার লেবু খাওয়া ভালো। লেবু সহ্য হয় না বলে ওই জন্য লেবু খাওয়া, বন্ধ। লেবু খাওয়া ভালো। যাকে ইচ্ছা তুলতে হবে। না রান্না রান্না রান্না। আসলে সিম্পল ডাল করেছি, কিছু দিইনি, শুধু পেঁয়াজ করে দিয়ে ডালটা করেছি। ডালটা খেতে সত্যি। এবার একটু এঁচের চিংড়ি খেয়ে দেখি। এটা চিংড়িও ডাল নয়। এই যেগুলো হচ্ছে এঁচড়। এঁচড় একদম নরম হয়েছে, খুব সুন্দর ফুলেছে।
ছিল খেতে খুব দারুণ। ঠিক আছে চলো খেয়ে নিই। মাছ নিয়ে না একটা দু চামচ করে দিই। বেশ ভালো না? ভালো খাবে? না ঠিক আছে, এটা তোমার টক চাটনি, এটা আমার মিষ্টি চাটনি। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই আবার ফেরত আসছি, আবার বিকেলবেলা দেখা হবে। আজকে পয়লা বৈশাখের রান্না বান্না তো ভালোই হয়েছে, খেতেও খুব ভালো ভীষণ ভালো লাগছে। রান্না বান্না খুব ভালো হয়েছে। টক চাটনি করবে এটা টক চাটনি, এটা মিষ্টি চাটনি। ওটা এখন দিলাম টক চাটনি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, আপনারা সব ভালো মন্দ খাওয়া দাওয়া করে নিই। সব ভুল করেছো, এইটা মিষ্টি চাটনি ওটা টক চাটনি। তাহলে হতে পারে গন্ডগোল হয়েছে, ঠিক করে না, এটা দেখে তুমি নাও। ঠিক আছে, আসলে এতগুলো সাজাতে গিয়ে না একটু গন্ডগোল হয়েছে। নুনটা চাটনিটা মিষ্টি পড়ে গেছে, আর মিষ্টিটা এটা নুন রয়ে গেছে, বাটিটা উল্টো পাল্টা হয়ে গেছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই, আবার ফেরত আসছি। শুভ সন্ধ্যা। এই যে পর্বতদা চা খাবে, আমিও চা খাবো। চা, এই যে চা নিয়ে বসেছি। আর এই বেলটা এর নীলের উপোসের বেল, তাই তো? নীলের উপরের বেল ভোলে বাবার জন্য এনেছিলাম, কিন্তু এখন এটা আর শরবত করা হয়নি। ভোলে বাবার মাথায় চাপালে ভোলে বাবা ব্যথা হবে বলে মাথায় এই যে বেলটা বেলটা বেশ অনেক বড়, নাবিয়ে রেখে দিয়েছি। এবার বেলটা দেখি ওর ভেঙে ওটা শরবত খাওয়া যায় এটা কালকে কিনা। করব, আজকে আর কিছু করব না। বেলটা বেশ অনেক বড়। হ্যাঁ, দেখা যাক। এত বড় বড় বেল সব গাছে ছিল। হ্যাঁ, হুম। ঠিক আছে, চলো চা খেয়ে নিই। বলছে তো পাকা বেল, তারপর ভেঙে দেখবো কিরকম হ্যাঁ, বেল। হ্যাঁ, সেই বলছে এই গাছ থেকে খসে জলে পড়েছে, এই জলা বেল। বেল। ঠিক আছে, চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কত সাল হলো? 1432। নতুন বছরে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে থাকবেন, সাবধানে থাকবেন। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা তাহলে শেষ করছি। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। চলো, ঠিক আছে, আজ তাহলে আসি।